جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, ইতিপূর্বে একটি আলোচনা করেছিলাম আহলুল হাদিস কাফের, মুনাফিক, পথভ্রষ্ট। এই মর্মে উল্লেখ করেছিলাম যে কাফের বলার কারণ কি। কাফের বলার কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন সেভাবে সালাত আদায় করে এই জন্য। হানাফি মসজিদগুলিতে গেলে মসজিদে আসতে নিষেধ করে, এমনকি তারা ফতোয়া দিচ্ছে কাফের হয়ে গেছে, মসজিদ সমূহ দৌত করতে হবে। কাফের বলার একটি কারণ হলো তারা সালাতে আরাফালে দেন করে, হাত উত্তোলন করে কাঁধ বা কান বরাবর। এটি একটি কারণ। কাঁধ বা কান বরাবর যে হাত উঠায়, আরাফালে দেন যে করে, এটি কি হাদিস দ্বারা সাব্যস্ত কি সাব্যস্ত না? রাসূলুল্লাহ কীভাবে সালাত আদায় করছেন, কি করেননি, এই বিষয়ে সংক্ষিপ্ত দলিল ভিত্তিক আলোচনা করব। আরাফালে দেন করা 4টি স্থানে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। একটি হলো যখন তাকবীর তাহরিমা দিয়ে সালাতে দাঁড়াবেন, দ্বিতীয় হলো যখন রুকুতে যাবেন, তৃতীয় রুকু থেকে যখন সোজা হয়ে দাঁড়াবেন, চতুর্থ 2 রাকাত সালাত আদায় করে প্রথম বৈঠক শেষে যখন তৃতীয় রাকাতের জন্য দাঁড়াবেন, দাঁড়িয়ে আরাফালে দেন করে হাত বাঁধবেন। এটি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। হাত কোন পর্যন্ত উঠাবেন এটাও সাব্যস্ত রয়েছে, কাঁধ বরাবর, তা না হলে কান বরাবর। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি গ্রন্থ রচনা করেছেন আরাফালে দেন সম্পর্কে, হাত ওঠানো সম্পর্কে, এবং যারা হাত ওঠায় না কঠোরভাবে তাদের প্রতিবাদ করেছেন এবং উল্লেখ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবী আরাফাল এদেন তথা হাত না উঠিয়ে সালাত আদায় করেছেন এই মর্মে কোনো সাব্যস্ততা পাওয়া যায়নি। সকলেই আরাফাল দেন করে সালাত আদায় করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে ইমাম বুখারী 735, ইমাম মুসলিম 390 নম্বর হাদিস উল্লেখ করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাতে দাঁড়াইতেন, ইয়ারফাউ ইয়াদাইহি হাদওয়া মানকিবাই, তিনি কাঁধ বরাবর হাত উঠাইতেন তাকবীর তাহরিমা দিয়ে। ওয়া ইদা কাব্বারা লির রুকু, যখন রুকুতে যাইতেন তাকবীর দিয়ে। ওয়া ইদা রাফা রাসাহু মিনা রুকু, রুকু থেকে যখন মাথা উঠাইতেন তখনও তিনি হাত উঠাইতেন। তো এই হাদিস দ্বারা আমরা সাব্যস্ততা পাইলাম রাসূলুল্লাহ 3টি স্থানে হাত উঠাইছেন, তাকবীর যখন দিতেন, রুকুতে যখন যাইতেন, রুকু থেকে যখন উঠতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তৃতীয় রাকাতের জন্য দাঁড়াইতেন তখনও যে তিনি হাত উঠাইছেন এটাও সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত রয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি অধ্যায় রচনা করেছেন, বাবু আরাফাল ইয়াদাইন ইদা কামা মিনা রাকাতাইন, অর্থাৎ আরাফাল ইয়াদাইনের অধ্যায় যখন 2 রাকাত শেষে তৃতীয় রাকাতের জন্য যখন দাঁড়াবে। পরবর্তী হাদিস বর্ণনা করেছেন, যেটি হাদিস নম্বর 339। তিনি উল্লেখ করেছেন, ওয়া ইদা কামা মিনা রাকাতাইনে রাফা ইয়াদাইহি, রাসূলুল্লাহ যখন তৃতীয় রাকাতের জন্য যখন দাঁড়াইতেন তখনও তিনি হাত উত্তোলন করতেন। তাহলে আমরা স্পষ্ট পেয়ে গেলাম রাসূল সাল্লাম হাত উত্তোলন করছেন বুখারী এবং মুসলিমের হাদিস দ্বারা। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ একটি অধ্যায় রচনা করেছেন আরাফাল ইয়াদাইন সম্পর্কে এবং হাদিস বর্ণনা করেছেন, উল্লেখ করেছেন, ইদা কামা মিনা রাকাতাইনে কাব্বারা ওয়া রাফা ইয়াদাইহি হাত্তা ইউহাদি বিহিমা মানকিবাই, রাসূলুল্লাহ যখন তৃতীয় রাকাতের জন্য দাঁড়াইতেন তখন তিনি হাত উঠাইছেন কাঁধ বরাবর, যেটি ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করেছেন 304, আবু দাউদ 730, আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদিসটি সহিহ বলেছেন। তাহলে হাত উঠাবো কাঁধ বরাবর এবং কান বরাবর, এটাও সাব্যস্ত রয়েছে মালিক ইবনে হুয়াইরিসের হাদিস দ্বারা সাব্যস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান বরাবর হাত উঠাইছেন। কানা ইদা কাব্বারা রাফা ইয়াদাইহি হাত্তা ইউহাদি বিহিমা উযনাই, রাসূল সাল্লাম যখন তাকবীর দিতেন তখন কান বরাবর হাত উঠাইছেন, এমনকি কানের লতি বরাবর হাত উঠাইছেন, যেটা মালিক ইবনে হুয়াইরিসের হাদিস দ্বারা সাব্যস্ত। ইমাম মুসলিম যে হাদিসটি বর্ণনা করেছেন 391, তিনি বলেন, মালিক ইবনে হুয়াইরিস আন্নাহু রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ক্বাল হাত্তা ইউহাদি বিহিমা ফুরু উযনাই, যে রাসূলুল্লাহকে দেখছেন রাসূলুল্লাহ হাত উঠাইছেন কানের এই লতি বরাবর। হাদিস দ্বারা সাব্যস্ত হাত উঠাবেন, রাফালে দেন করবেন কোন পর্যন্ত এবং কত স্থানে, কিভাবে, আজ আক্ষেপের বিষয়। সহিহ আকীদা, সহিহ মানহাজের একজন সত্যিকার অর্থে মুসলিম যদি সালাতের জন্য মসজিদে প্রবেশ করে তাকে মসজিদ থেকে বের করে দেওয়ার ফতোয়া দেওয়া হয় এবং কাফের বলে ঘোষণা দেওয়া হয়। হানাফি মাযহাব ছাড়া প্রত্যেক মাযহাবের ভিত্তিতে আরাফালে দেন করা সুন্নাহ এবং তাদের নিকট সুন্নাহ সাব্যস্ত। প্রিয় বন্ধুগণ, আসুন আমরা
সহি হাদিস দ্বারা রাসূলের সালাতের সঠিক সহি পদ্ধতি জানি এবং এর প্রতি আমল করি, মানুষের মাঝে এটি বেশি প্রচার এবং প্রসার করি, মানুষ যেন সঠিকটা বুঝতে পারে এবং এই অনুযায়ী আমল করতে পারে।